গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে শুক্রবার। আজও মেঘ হয়ে আছে, আজও বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো কবে বৃষ্টি ছাড়বে তা জানি না। আর সকাল সকাল এই যে সব কাজটা সেরে দুজনে চা মুড়ি নিয়ে বসে গেছি। ছেলে তো নেই, ছেলে টিউশন গিয়েছে, তাই দুজনে বসে এখন চা খাবো। চাটা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইও চা খেয়ে ওকে বললাম দোকান থেকে ডিম নিয়ে আসতে। ছেলের জন্য সকালে ডিম সিদ্ধ করা হয়নি, ডিম শেষ হয়ে গেছে কালকে। তা ডিম আনতে গেল, কিছু দোকানের বাজার ছিল সেগুলো করতে গেল। আর আমি এখন এই যে সোফার উপরে জামা কাপড়গুলো ছিল, সোফাটা গুছিয়ে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেবো আস্তে আস্তে। তারপর ও এলে বাবাকেও বাজারে দিয়েছি সবজি আনতে, মাছ আনতে। তা নিয়ে আসলে তারপর সবজি টবজি কাটতে হবে, রান্না করতে হবে। ছেলে তো মনে হয় আজকে স্কুলে যাবে, 2-3 দিন স্কুলে যায়নি। তো ওর জন্য আগে সিদ্ধ ভাতটা বসিয়ে দেবো, তারপর আস্তে আস্তে রান্না করব। তো চলো আমি এগুলো আগে ভাজ করে নিই। যে রান্না বসিয়ে দিয়েছি, এখন মাছ ভাজছি। আর ছেলে তো স্কুলে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। ও সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে। আর এখন আমি রান্নাটা করছি, মাছ সেদ্ধ ভাজছি। আর এদিকে সবজি কাটাও হয়ে গেছে। এই যে চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, এই যে চিংড়ি মাছগুলো ভাজবো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে চলো রান্না করতে করতে আজকে তো মনে হয় অনেক লেট হয়ে যাবে। এখন 11টা বেজে গেছে। রান্নাটা করে নিই। আর আজকে তো বাইরের আবহাওয়াটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। রোদ উঠবে নাকি কি জানি, 3-4 দিন থেকে তো মেঘলা ওয়েদার আছে। এই যে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই যে দুজনে কি করছে দেখো। ও যখনই ছুটিতে আসে বাড়িতে, প্রথমে এসে আগে ছেলের হাইট মাপে, যে ও কতটুকু বাড়লো না সেই রকমই আছে। তা দেখো, ছেলের হাইট মাপতে গিয়ে বাবাকে চেয়ারের ওপর দাঁড়িয়ে হাইট মাপতে হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার। আর এই যে মেপে দেখলো, আগে 6 ফুট 2 ইঞ্চির একটু কম ছিল, এখন পুরো 6 ফুট 2 ইঞ্চি হয়ে গেছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখন করব। এই যে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে আজকে খেতে খেতে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধ্যা হয়ে এসছে, ওর শরীরটা তো কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না। তা আমি বলছি ওষুধ নিয়ে আসতে, কিছুতেই যাচ্ছে না। তা আজকে একটু বেশি রকমের শরীরটা খারাপ করছে, তাই আমি বললাম চলো। এই সন্ধ্যা লেগে গেছে, এখন প্রায় 7টা বাজছে। তা এখন যাচ্ছে ওর জন্য ওষুধ আনতে, ওষুধটা নিয়ে আসি। তো ওষুধ নিয়ে চলে এসেছি, অন্য কোথাও যাইনি। ওর শরীরটা ভালো ছিল না, শুধু ওষুধটা নিলাম। নিয়ে ছেলের জন্য, ছেলে বললো যে সিঙ্গারা নিয়ে আসবে, তাই সিঙ্গারা নিয়ে এসেছি। ওকে আগে সিঙ্গারাটা দিই, ওর আবার টিউশন আছে 8টার সময়। ও খেয়ে টিউশন যাবে, তারপর আমি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এই যে আজকে বললো রাতে রুটি খাবে, শরীরটা তো ভালো নেই, ও ভাত খাবে না। তাই রাতে এখন রুটি বানাচ্ছি। দুপুরে তরকারি সব আছে, আর অন্য কিছু করব না, শুধু রুটিটাই বানাবো। রুটিটা বানিয়ে ওকে আগে খেতে দিয়ে দেবো, বলবো তারপর ওষুধটা খেয়ে নিতে। আর ছেলের আস্তে আস্তে তো রাত 10টা হয়ে যাবে, তারপর ও আসলে তখন ও খাওয়া দাওয়া করবে। তো চলো আমি এখন রুটিটা করে নিই, নিয়ে ওকে খেতে দিয়ে দিই। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই।